আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরও একটা ডেইলি ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকুন প্লিজ। গ্রামে বেড়াতে এসেছি আমরা, তো ভাবিকে বলেছি যে শুধু ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছ ভুনা হবে। আমার খেতে ভীষণ মজা লাগে একটু বেশি বেশি ধনেপাতা দিয়ে। তো ভাবি কিন্তু ঠিক সেইভাবেই আমাকে রান্না করে দিচ্ছে। ভাবি এর আগেও ঢাকায় বাসাতে যে আমাকে এভাবে রান্না করে খাইয়েছিল। আমার কিন্তু ভীষণ মজা লাগে ভাবির হাতের এরকম মাছ খেতে। রেডি হয়ে গিয়েছে ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছ ভুনা, একেবারে লাল লাল হয়েছে। আর ছোট ভাবিকে বলেছিলাম যে করলা ঘন্ট খাবো, তো ভাবি কিন্তু করলা, আলু আর পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছে আর রান্নাও কিন্তু করে নিয়েছে। আমি এখন খাবো, ভীষণ মজার খাবার, এগুলো আমার খুব ভালো লাগে। আর এখানে ভাবি হচ্ছে ধনেপাতা ভর্তা করেছে, তো এটাও খাবো। আসলে গ্রামে আসলে শহরের থেকে কিন্তু ফ্রেশ সবজি পাওয়া যায়, আর এগুলোতে অত বেশি সার বা ফরমালিন কোনো কিছুই থাকে না, যার কারণে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, তো আমাদেরই বাড়ির ছাদে এক ভাবি ধান শুকাতে দিয়েছে। এরকম দৃশ্য অনেক দিন পরে দেখলাম, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এমনি বসো। খাও বা খাও। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, সবাই চা খাও। কোনটা নিবি আরিয়ান? ছোট মানুষ বলে ছোটটাই নিব। ছোট মানুষ বলে ছোটটা? ঠিক আছে আব্বা, নাও, আমি মুড়ি দিয়ে খাই। ওকে, মাছ এটা চিনি তো আছে। তোমার জন্য মনে হয় চিনি কম হয়েছে, খেয়ে দেখো। আদিবের কম হয়েছে, তার মানে তোমারও কম হয়েছে। পুকুর পাড়ে বাচ্চারা মাছ ধরতে এসেছে, পুকুরে আর কি। আসো দেখি কি মাছ পাওয়া যায়। আটা এনেছো? কি মাছ আছে এখানে? অনেক মাছ আছে। আমার কাছে দাও, আমিও একটা ধরি। হ্যাঁ ধরতে পারো? হ্যাঁ দাও, বসি দাও, ধরি। আমাকে দাও আব্বা একটা। টোপ লাগাও, টোপ লাগাও। আমি একটা ধরবো, দেখি তো। আরিয়ান বলছে সাপ বাঁধবে নাকি। দাও আমাকে দাও, দাঁড়াও, আমি একটা ফেলি বসি, দেখি মাছ পাই কিনা। বিসমিল্লাহ। ওখানে ফেললে মাছ ধরবে না। এখানে মাছ বাঁধবে না, তাহলে কোথায় ফেলবো? হ্যাঁ রাদিত, আমি ফেলাই দিব অনেক। কোন জায়গা বলো, এদিক সরাবো? হ্যাঁ। আচ্ছা, এত বড় টোপ দিলে মাছ বাঁধবে? বড় মাছ, সেই জন্য? ঠিক আছে, না তুমি ধরো না। ভয় নেই আব্বা। ঠিক আছে। রাদিত টান দাও। টিপ দিচ্ছে। হ্যাঁ, কখন টান দেবো? টান দিব? টান দাও। কই, না বাঁধেনি। মাছ পেয়েছি আমরা, ইয়ে! দেখি দেখি, দেখাও মাছটা, দেখাও দেখি। এই যে মাছ, ইয়ে! দেখলে আব্বা, তুমি ভয় পেয়েছো যে সাপ বাঁধবে, দেখলে মাছ বেঁধেছে। হ্যাঁ ছাড়ো আব্বা, ছাড়াও। হ্যাঁ হ্যাঁ, দেখলে আমি মাছ ধরতে পারি আব্বা, আর তুমি ভয় পেয়েছো। কার এসে বেঁধেছে? আমার। আচ্ছা আমারটা দেখ কি বেচছে। টিপ দিচ্ছে, দেখো। হ্যাঁ আব্বা, ছাড়ো ছাড়ো, মাছটা ছাড়াও আব্বা। একটা মাছ পাওয়া গিয়েছে। কি মাছ এটা? কালীবাউস। চোখে পানি ছিটিয়েছে। ওরে শোনা, তোমার চোখে পানি ছিটিয়েছে। দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, খোলো আব্বা, খোলো। এটার এই মাছকে বলে কালীবাউস মাছ। আর আগেরটা কি? আগেরটা বিটিকেট। দেখি, দেখাও মাছটা দেখি। এই যে দাঁত আছে। তাই দাঁত আছে মাছের? হ্যাঁ রাখো আব্বা, রাখো বালতিতে। দুইটা মাছ পেয়েছি আমরা, ইয়ে! আমার ডাইপারটা নাও। বাচ্চারা শখ করে মাছ ধরতে এসেছে, তো আমিও একটু ওদের সাথে মাছ ধরলাম, ভীষণ মজা করলাম। আসলে ভীষণ মজা লাগে এই কাজগুলো এখন করতে, আর দেখতেও ভীষণ ভালো লাগে। এই দেখো আব্বা, রাজহাঁস দেখেছো? ওই যে দুইটা রাজহাঁস, দেখলে? জি হ্যাঁ, মাছ কোথায়? এই আরেকটা মাছ পাওয়া গিয়েছে, দেখি। এটা কি মাছ? এই ছোট মাছ, ছেড়ে দিবা না এটা? ছাড়া যাবে না। ছাড়া যাবে না? এটা আর বড় হবে না। ও দেখো কি হয়। ওমা দেখো আমরা ফাঁদ বানাচ্ছি।
বানাও। মাছ ধরা হয়ে গিয়েছে আর বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগছে না। এরপরে কিন্তু আমরা মাছ নিয়ে চলে এসেছি বাড়িতে। এরপরে ছোট ভাবিকে দিয়ে দিয়েছি, বলেছি মাছগুলো কেটে দিতে। ভাবি মাছগুলো কেটে দিচ্ছে, ভাবি মাছ কাটছে আর আমরা গিয়েছি অন্য কাজে। ভাবি বলল পুকুর পাড়ের ওইদিকে কাপড় শুকাতে দেয়া আছে, তোমরা নিয়ে আসো। তো আমরা নিতে এসেছি সেই কাপড়গুলো। আর মাঠের মধ্যে দেখি বাচ্চারা খেলা করছে, ব্যাডমিন্টন খেলছে। তো আমি একটু রেকর্ড করে নিলাম। আর যারা ভিডিওতে এখনো লাইক করেন প্লিজ একটা লাইক করেন আর আমার সাথে গ্রামীণ এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। খেলা নাম কি খেলার? কপাল টিক্কা আচ্ছা খেলো। লাভ দাও, এত দূর থেকে লাভ। হ্যাঁ এই তো। আমরা কাপড় নিয়ে ঘুরে আসতে আসতে ভাবি এদিকে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে দেখি যে মাছটা মেখে নিচ্ছে। এখন কিন্তু ফ্রাই করে নেয়ার পালা। এই ধরনের খাবার খেতে যেমন মজা, এই কাজগুলো করতে বা দেখতেও কিন্তু ভীষণ মজা লাগে আমার। কারণ নিজেদের পুকুরের মাছ, এটা কিন্তু একেবারেই টাটকা এবং ফ্রেশ, কোনো প্রকার ফিড কিন্তু খাওয়ানো হয় না এটাতে। আর এরপরে আমি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, বলেছি তোমরা সবাই একসাথে খেয়ে নাও। আর ওদের সাথে আমিও কিন্তু খাচ্ছিলাম, কারণ এতটা ফ্রেশ খাবার আর কোথায় পাবো বলেন বাড়ি ছাড়া। তো এটা তো আর মিস করা যায় না। তো বাচ্চাদের সাথে আমিও খেয়ে নিলাম। আর আমার ভাবিদের সম্পর্কেও বলি, ভাবিরা কিন্তু আমি যেটা খেতে চেয়েছি বা যেটা পছন্দ করি, আমি আসলেই কিন্তু সেই জিনিসটা রান্না করে আমাকে খাওয়ায়। আর শুধু আমি না, আমার বাচ্চারা এবং বাসায় মানে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদের সাথেও কিন্তু একই রকম আচরণ করা হয়। আসলে সবাই মিলেমিশে থাকার মজাটাই কিন্তু আলাদা। আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।